পটল তো আমরা কম বেশি সবাই খেয়েছি। পটল ভাজি, পটল দিয়ে তরকারি রান্না করে, পটল ফ্রাই, কখনো কি এরকম থেতো করে পটল ভর্তা খেয়েছি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা পটল ভর্তার রেসিপি। কিভাবে এই পটল ভর্তাটা আপনারা করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পটল ভর্তা করার জন্য আমি এখানে 6 থেকে 7টা পটল নিয়েছি। পটলের দুই সাইড থেকে আমি এরকম একটু কেটে এটাকে ধুয়ে পরিষ্কার করে খোসা সহ নিয়েছি। এখন আমি শিলপাটা এই পটলটা এরকম থেতো করে সবগুলো পটল আমি থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এই পটলগুলো বেটে নেব, একদম মিহি করে বেটে নিচ্ছি। পটলগুলো কিন্তু অবশ্যই মিহি করে বেটে নিতে হবে, একদম কিন্তু দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই যতটুকু সম্ভব এই পটলগুলো একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়ে এই পটলটা এরকম মিহি করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে শিলপাটা ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে, সেজন্য আমি শিলপাটা দিয়ে এই পটলটা এরকম করে বেটে নিচ্ছি। সবগুলো পটল আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোরানো। নারকেলটা আমি শিলপাটায় পটলের সাথে বেটে নিচ্ছি। নারকেলটা আমার পটলের সাথে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটলের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে দেওয়ার জন্য। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, আর এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি। এই রসুন আর কাঁচামরিচটা আমি এখন শিলপাটায় বেটে নেব। আমি কিন্তু একদম মিহি করে বেটে নেব না, একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নিলেই হয়ে যাবে। রসুন আর কাঁচামরিচটা আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করে নেব। সরিষার তেল দিয়ে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদটা কিন্তু বেড়ে যায় আর দারুণ একটা ফ্লেভার আসে। এরপরে সরিষার তেলের ভিতরে আমি 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লালচা কালার করে ভাজবো না, জাস্ট একটু কচকচা থাকা অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন আর কাঁচামরিচটা দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনের যে একটা কাঁচা গন্ধ আসে ওটা চলে যায়। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া সেই নারকেল আর পটলটা। এরপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়া দেইনি। হলুদের গুঁড়া ছাড়াই কিন্তু এই ভর্তাটা একদম কালারফুল হবে আর দেখতে কিন্তু লোভনীয় হবে, খেতে অসম্ভব মজার হবে। এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে পটলটা একটু কষিয়ে নিচ্ছি। পটলটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটা কিন্তু আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কিছু হবে না। আমার কাছে ছিল সেজন্য আমি দিয়ে দিলাম। এরপরে এখন আমি নারকেলের দুধটা দিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে এই পটলে যে একটা এক্সট্রা পানি আছে ওটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়া হয়ে গেছে, আমার পটলের ভর্তাটাও হয়ে গেছে। যারা এরকম ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। আর কথা না বাড়িয়ে এখানে বিদায়।